এই জাহান্নাম থেকে নিষ্কৃতি চায়, সেই জাহান্নামের ভিতরে ওই 3 ধরনের লোক ঢুকবে। তার মধ্যে 1 নম্বর লোক হলো যারা নামাজ পড়ে নাই। 2 নম্বর হলো কারা? যারা মিসকিন অভাবদেরকে সাহায্য করে নাই। 3 নম্বর হলো যারা বিভিন্ন পানের দোকানদার, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডাখানায় গিয়ে সমালোচনা চলতেছে, বাস আর কোনো কাজ নাই, সেখানে গিয়ে বসে তাদের সাথে সমালোচনা করা। এই ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال تعالى أيضا آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم على صلواتهم يحافظون. وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা এবং যাবতীয় গুণগান তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জামি মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে মসজিদে এসে তার ইবাদতের জন্য পছন্দ করে বাছাই করে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ব মানবতাকে একটি নৈতিক চরিত্রবান জাতিতে পরিণত করার জন্য সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনয়ন করে মানুষদেরকে যাবতীয় অসভ্য বর্বরতা থেকে মুক্তি দিয়েছেন সেই আখিরে জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে পবিত্র এই জুমার খুতবার আলোচ্য বিষয় পেশ করার চেষ্টা করব। বিষয়টি হলো সালাতের ফজিলত ও মানব জীবনে এর গুরুত্ব। সালাত শুধুমাত্র ঈমানদারদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য এর কি গুরুত্ব রয়েছে, কি নৈতিক চরিত্র রয়েছে, এই বিষয়ের উপর
সংক্ষিপ্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তথ্যবহুল কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত শব্দের অর্থ হলো মিলানো, আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, আল্লাহ এবং বান্দার সাথে মহব্বত তৈরি হওয়া, আল্লাহ এবং বান্দার সাথে দিদার লাভ করার একমাত্র যে মাধ্যম সেটি হলো সালাত বা নামাজ। পবিত্র কোরআনে যত জায়গায় এই সালাত শব্দটি উচ্চারিত হয়েছে এর মোটামুটি 4টি অর্থ পাওয়া যায়। আমরা জানি সালাত মানে নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, কিন্তু না, এই সালাত শব্দ দিয়ে 4টি অর্থ মোটামুটি পাওয়া যায়। কারণ 82 জায়গায় এই সালাত শব্দটা উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে সালাত মানে যেহেতু হলো বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে যাওয়া, বান্দার সাথে আল্লাহর সাথে একটা রিলেটিভ হওয়া, একটা কানেকশন তৈরি হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি না, তাকে দেখা সম্ভব না, কিন্তু তার সাথে সম্পর্ক তৈরি করতে হলে, তার রেজামন্দি হাসিল করতে হলে কি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, ঈমান আনার পর সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো সালাত। এই সালাতের ব্যাপারে আমরা মোটামুটি জানি। সালাত মানে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈদের নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, সুন্নত নামাজ পড়তে হবে, এটা আমরা জানি। কিন্তু এই সালাতের হাকিকত কি, কি উদ্দেশ্যে নিয়ে আমরা সালাত আদায় করি, এই বিষয়টা যখন আমরা কোরআন এবং হাদিসের আলোকে আরো পরিষ্কার জানতে পারবো, তাহলে একজন বেনামাজি লোক নামাজি হওয়ার জন্য সহজ হবে। আর একজন নামাজি লোক আরো উন্নত। যত জায়গায় সালাত শব্দটি উল্লেখ রয়েছে তার 4টা অর্থ পাওয়া যায়। 1 নম্বর, 5টি অর্থ পাওয়া যায়। 1 নম্বর অর্থ হলো সালাত শব্দটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, মানে আল্লাহ সালাত করছেন বা সালাত পড়ছেন, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন। আল্লাহ যখন সালাত শব্দটার সাথে সম্পৃক্ত হয়, এর মানে আল্লাহ নামাজ পড়া না। আল্লাহ কি নামাজ পড়েন? তার নামাজ পড়ার কোনো দরকার আছে? নাই। তার মানে হলো আল্লাহ সালাত করছেন, মানে আল্লাহ দয়া করছেন, করুণা করছেন, মেহেরবানি করছেন। সালাত শব্দটার সাথে যখন বান্দার সাথে সম্পৃক্ত হবে, যেমন বান্দা সালাত করছেন, তার মানে বান্দার ইবাদত করছেন। তাহলে সালাতের আরেকটি অর্থ পেলাম ইবাদত, আর সালাতের প্রথম অর্থটি পেলাম রহমত বা বরকত বা দয়া। সালাতের 3 নম্বর অর্থ হলো সালাত শব্দটা যখন নবীর সাথে সম্পৃক্ত হবে, তখন এর অর্থ হবে দোয়া করা। তার মানে নবী সালাত, নবীর জন্য সালাত করা, তার মানে নবীর জন্য দোয়া করা, দুরূদ পড়া। সালাত শব্দটা যখন ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হবে, কোরআনে আছে ফেরেশতারাও সালাত করেন, সালাত পড়েন, তার মানে হলো ফেরেশতারা মাগফিরাত করেন, তারা ক্ষমা প্রার্থনা করেন। সালাত শব্দটার অর্থ যখন পশু পাখি গাছপালা ইত্যাদির সাথে যুক্ত হবে, যেমন গাছপালা সালাত পড়েন, পশু পাখি তারাও সালাত পড়েন, এর মানে হলো তারা আমাদের মতো ইবাদত করেন না, তারা তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। তাহলে সালাত শব্দের অর্থ হলো দয়া করা, সালাত শব্দের অর্থ হলো দোয়া করা, সালাত শব্দের অর্থ হলো ইস্তেগফার করা, সালাত শব্দের অর্থ হলো জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করা। যখন এই সালাত শব্দটা এক একটা ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত হবে, তখন এর অর্থটা আলাদা আলাদা হবে। এজন্য যখন বলা হবে যে আসেন সালাতে আসেন, কোন ভাইকে বলবেন, তার মানে আপনি বলছেন ভাই ইবাদতে আসেন।
সূরা আহজাবের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত শব্দটা তিন ব্যক্তির ক্ষেত্রে খাটিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত দিয়ে আজ থেকে 20-30 বছর আগে আমাদের দেশের মিয়াসার মৌলভীরা মিলাদ পড়তো কি পড়তো না? এই আয়াত দিয়ে যারা মিলাদ কিয়ামের পক্ষে দলিল দেয় তারা এই সূরা আহজাবের এই শেষ আয়াত দিয়ে দলিল দেয়। যারা দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দরুদ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন? নবীর প্রতি কি করেন? দরুদ পড়েন, না দয়া করেন। নিশ্চয় আল্লাহ তাআলা নবীর প্রতি কি করেন? দয়া করেন। ওয়া মালাইকাতাহু, আর ফেরেশতারা নবীর প্রতি কি করেন? ইস্তিগফার করেন, তার জন্য মাগফিরাত কামনা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো বা দোয়া করো। তাইলে তিনটা ফাইল, তিনটা বিশেষ ক্ষেত্রে সালাত শব্দের আলাদা অর্থ আসবে। তাহলে আমরা মোটামুটি সালাত শব্দের বিভিন্ন প্রয়োগ ক্ষেত্রে বিভিন্ন অর্থ আমরা পেলাম। এবার আসেন, এই সালাত বা নামাজ কায়েম করা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি গুরুত্বপূর্ণ আদেশ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বা 11তম বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজে নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে অনেকগুলো আদেশ নিষেধ করলেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আদেশ করলেন সেটা হলো তোমার উম্মতদেরকে সালাত আদায় করতে হবে। বুখারী শরীফের লম্বা হাদিস আছে, সেখানে প্রথমে 50 ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে আদেশ করা হয়েছিল। মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে আমাকেও দেওয়া হয়েছিল এইভাবে সালাত, কিন্তু আমার উম্মতরা পারে নাই। আপনি আল্লাহর কাছে যান এবং সালাতকে সংক্ষেপ করে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেল, সেখানে গিয়ে প্রথম 10 রাকাত কমিয়ে আনলেন, দ্বিতীয়বার 10 রাকাত, তৃতীয়বার 10 রাকাত, চতুর্থবার 10 রাকাত, সর্বশেষ পঞ্চমবার 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। এবং এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, হে নবী, হে আমার, এই 5 ওয়াক্ত সালাত যদি আপনার উম্মতেরা যথাসময়ে গুরুত্ব সহকারে নবীর তরিকায় আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 5 ওয়াক্ত সালাতের মধ্যেই সওয়াবকে তাকে লিমিটেশন করবেন না, সীমাবদ্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাতের এই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কেমন করে একটি ইবাদত? সিয়ামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার উম্মতদেরকে সিয়াম আদেশ করা হলো। রোজা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন দুনিয়ায়, হজ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, যাকাত ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। কিন্তু একমাত্র ইবাদত সালাত বা নামাজ, যেই নামাজ এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর মাধ্যমে নাজিল করেন নাই, এটা সরাসরি তাকে মিরাজে গিয়ে সেখানে গিয়ে তাকে আদেশ করে এই নামাজ বিধিবদ্ধ করে দিলেন। তাহলে বুঝতেই পারা যায় নামাজ কত বড় একটি ইবাদত। কোন মুমিন ঈমান আনার পরে সে বেনামাজি হবে, সে নামাজ ত্যাগ করবে, এটা কোন মুমিনের জন্য কল্পনা করা যায় না। আল্লাহর উপর ঈমান আনছি, নবীর উপর ঈমান আনছি, ফেরেশতাদের উপর ঈমান আনছি, অথচ নামাজ পড়ি না, তাহলে তার এই ঈমান আনাতে তার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা বাকারা 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, আর তোমরা তোমাদের নিজেদের জন্য ভবিষ্যতে আখিরাতে তোমরা যেই সামানা, যেই কল্যাণ, যে সওয়াব পাঠাও, তাজিদুহু ইনদাল্লাহ, এটা তোমরা পরিপূর্ণরূপে আল্লাহর কাছে পাবে। তোমরা তোমাদের নামাজ, তোমাদের যাকাত, তোমাদের সিয়াম, তোমাদের দান সদকা হিসাবে যা কিছু কল্যাণকর আখিরাতের জন্য তোমরা পাঠাও, এটা সম্পূর্ণটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো এই ব্যাপারে সম্যক অবহিত। তোমরা ভালো করো আর মন্দ করো, আল্লাহ তোমাদের এই ভালো এবং মন্দের ব্যাপারে গাফেল নয়, বেখবর নয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্যকভাবে অবগত, তোমরা যা কিছু করো সেটা ছোট হোক আর বড় হোক। এজন্য সালাতের গুরুত্ব এত বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল হয়, এই ওহীর প্রথম যে আদেশটি ছিল ঈমান আনার পর, এটা ছিল যে সালাত কায়েম করো। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাইলের নবী, যেটা বর্তমানে সেই ইসরাইল যারা দাবি করে, ওরা আসলে দাবি করে ওরা ইসরাইল, আসলে ওরা ইসরাইল নাই, ওরা একটি সন্ত্রাসী গোষ্ঠী। ঠিক কিনা বলেন? ওরা একটি সন্ত্রাসী গোষ্ঠী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। ফেরাউন এই বনি ইসরাইলীদেরকে বিভিন্নভাবে অত্যাচার অনাচার করে তাদেরকে এই মিশর থেকে তাদেরকে বিতাড়িত করে লৌহিত সাগর পার করে দিয়ে ওপার তিহপ্রান্তর প্যালেস্টাইনে পাঠিয়ে দিল। সেইখানে তাদেরকে পাঠিয়ে দিল। আজকে যে ইহুদিরা দাবি করে যে আমাদের প্যালেস্টাইন আদি ভূমি, ওই যে ফেরাউন তাদেরকে বিতাড়িত করে ওই পাঠাইছিল, তাদেরকে পাঠাইছিল কোথায়? প্যালেস্টাইনে, লোহিত সাগরের ওপারে। ওখানে গিয়ে তারা তিহপ্রান্তরে তারা সেখানে বসবাস করলো একটানা 40 বছর। তাদের খাবার কি ছিল? ওয়া আনজালনা আলাইকুমুল গানামা ওয়াল মান্না ওয়াস সালওয়া, আমি তোমাদের উপরে মান্না এবং সালোয়া প্রেরণ করলাম, এটা খাও। ফাকুলু তাইয়িবান হালালান, এটা খাও এবং পান করো এবং তোমরা উপভোগ করো। সেই বনি ইসরাইলের লোকরা তারা এই মান্না এবং সালোয়া, এই সুস্বাদু খাবার তারা খেয়ে খুব মোটা তাজা হলো। এরপর তারা বলল, হে মুসা, আমরা তো বিভিন্ন গোত্র বিভিন্ন ভাবে চলি, তুমি তোমার আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আমাদের আল্লাহর পক্ষ থেকে একটা বিধান নিয়ে আসো, যাতে করে আমরা বিধান অনুযায়ী চলতে পারি, কারণ মৃত্যুর পরে আমাদের তো সেখানে জান্নাতে যেতে হবে। এইরকম যখন তারা বিধান চাইল, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুর পাহাড়ে সেখানে ডেকেছেন। সেই তুর পাহাড়ে তিনি বললেন, আমি 1 মাসের জন্য যাচ্ছি, আমার বড় ভাই হারুন আলাইহিস সালামকে দিয়ে গেলাম, তার আদেশ নিষেধ তোমরা মেনে চলবে। মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে গেলেন এবং সেই তুর পাহাড়ের নির্দিষ্ট জায়গায় গেলেন, গিয়ে উঠতে থাকলেন। হঠাৎ করে দেখলেন একটি তাজা গাছে আগুন ধরা। সেখানে গেলেন এবং যাওয়ার পরে তিনি আল্লাহর আদেশের অপেক্ষায় রইলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ আদেশ আসলো না। তিনি চিন্তায় পড়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসলো না। তিনি হঠাৎ করে পিছন দিক থেকে আওয়াজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আওয়াজ দিলেন? ইন্নানি আনাল্লাহ। এই আয়াতটি আছে সূরা তাহার 14 নম্বর আয়াতে। ইন্নানি আনাল্লাহ, হে মুসা, নিশ্চয় আমি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। প্রথম ঈমানের কথা বললেন। কিসের কথা? যে তোমার উম্মতের কাছে এই মেসেজ নিয়ে যাও, ঈমান আনার পরেই তোমার উম্মতরা যেই কাজটা করবে, ফা'বুদুনি, একমাত্র আমার ইবাদত করবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে সালাত কায়েম করবে। তাহলে ঈমান আনার পর মুসা আলাইহিস সালামের উপরও সর্বপ্রথম যে দায়িত্ব ছিল সেটা কি ছিল বলেন? সালাত কায়েম করা। তাহলে সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ঈমান আনার পর মুসা আলাইহিস সালামের উপরেও তার উম্মতের উপরেও সালাত ওয়াজিব, ফরজ ছিল।
এবং তিনি সেই তুর পাহাড়ে সেখানে তিনি 1 মাস যাবত অতিবাহিত করার পর আরো কিছু ফরমান মুসা আলাইহিস সালামকে দেওয়ার প্রয়োজন হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার এখনো আরো 10 দিন বাকি আছে। কয়দিন বাকি আছে? 10 দিন। আর মুসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাইলের কাছে ওয়াদা দিয়ে আসছিলেন কয়দিন? 30 দিনের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো 10 দিন তাকে থাকতে বললেন। মুসা আলাইহিস সালাম 10 দিন তিনি সেই তুর পাহাড়ে থাকলেন। ওইদিকে সেই বনি ইসরাইলের লোকেরা তারা অপেক্ষা করতে লাগলো, মুসা চলে আসবে, কিন্তু মুসা আলাইহিস সালাম আসতেছে না। তারা চিন্তায় তারা হতাশা হয়ে গেল। শেষ পর্যন্ত হারুন আলাইহিস সালামের কথা তারা মানলো না। সামিরি নামক একজন লোক, এই ইহুদি, বনি ইসরাইল তারা ইহুদি, সামিরি নামক একজন লোক সে কি করলো, ওই যে যখন ফেরেশতা জিবরাইল তিনি ঘোড়া নিয়ে ছুটছিলেন আগে আগে লোহিত সাগর পার হওয়ার সময়, তার ঘুরের যে ধুলি এগুলো নিয়ে এসে স্বর্ণ দিয়ে একটি বাছুর তৈরি করলেন। কোরআনে এর ব্যাখ্যা আছে। বাছুর তৈরি করে সেই ধুলি যখন নাকের মধ্যে ঢুকিয়ে দিলেন, এই বাছুরটা হাম্বা হাম্বা করলো। আর এই বাছুরটাকে এই বনি ইসরাইলের লোকেরা পূজা করা শুরু করে দিল। 10 দিন 40 দিন পর যখন মুসা আলাইহিস সালাম এসে দেখলেন যে তারা বাছুর মূর্তি পূজা করা শুরু করে দিয়েছে, তিনি তখন খুবই রাগান্বিত হলেন এবং হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে থাপ্পড় দিয়ে বললেন, তুমি কি শুরু করেছে, এগুলোকে বাধা কেন দেবে না? তখন হারুন আলাইহিস সালাম বলল যে দেখেন, আমি যদি এই মুহূর্তে ওই সময় এইভাবে বাধা দিতাম সরাসরি, তাহলে গোত্রে 12টা গোত্রের ভিতরে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। আমি আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি এসেই এটার সমাধান করবেন। মুসা আলাইহিস সালাম এসে ওই বাছুরটাকে হত্যা করলো এবং আবার ইহুদি জাতির ভিতরে সত্যিকারের তাওহীদ তারা ঢুকিয়ে দিল। তাহলে ইহুদি জাতির বাসস্থান কিন্তু ছিল মিশরে। কোথায় ছিল? মিশরে ছিল। কিন্তু ফেরাউন তাদেরকে বিতাড়িত করে পাঠাইলেন কোথায়? প্যালেস্টাইনে পাঠাইলেন। তাহলে এখন যে ইহুদিরা দাবি করে যে আমাদের আদি বাসস্থান প্যালেস্টাইনে, আমাদের আদি বাসস্থান ইসরায়েলে, এই দাবিটা একটা মিথ্যা দাবি। তাদের আদি বাসস্থান প্যালেস্টাইনে নয়, তাদের আদি বাসস্থান ছিল মিশরে। সুতরাং সেই আফ্রিকার মিশরে তারা চলে যায়। কিন্তু না, তাদের সেই মিথ্যা প্রপাগান্ডা ইহুদিরা আজও পর্যন্ত লালিত পালিত হয়ে সর্বশেষ তারা যে ঈসা আলাইহিস সালামকে হত্যার যে চেষ্টাটা করেছিল, এটা কারা করেছিল? এই ইহুদিরা করেছিল। কিন্তু আজকে আমেরিকা ট্রাম্প সেটা ভুলে গেছে, আমেরিকা খ্রিস্টান সেটা ভুলে গেছে। ইহুদি এবং খ্রিস্টানরা এখন এক হয়ে গেছে, অথচ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আজীবন শত্রুতা ছিল। এবং এই ইহুদিরা সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র তারা করেছিল। এবং খাইবারের যে যুদ্ধটা, এই যুদ্ধটাও হয়েছিল ইহুদিদের কারণে। কারণ ইহুদিদের সাথে চুক্তি হয়েছিল যে মক্কার কুরাইশরা যদি আক্রমণ করে তাহলে ইহুদিরা এইখানে কোনো ভূমিকা নেবে না। এটা তাদের সাথে একটা চুক্তি হয়েছিল। কিন্তু যখন খাইবার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, এই ইহুদিরা তারা কি করলো? মক্কার লোকদের সাথে কি করলো? তারা আঘাত করলো এবং পিছন দিক থেকে এই ইহুদিরা আক্রমণ করার চেষ্টা করলো। সামনের দিকে মক্কার কুরাইশরা, পিছনের দিকে ইহুদিরা, মাঝখানে মুসলমানরা পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই এলান চলে আসলো, হে আল্লাহর রাসূল, ইহুদিরা শর্ত ভঙ্গ করছে, কি করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কর্তব্যে বিমূঢ় হয়ে গেল। তিনি কি করবেন ভেবে উঠতে পারছেন না, কারণ যুদ্ধের ব্যাপার, এখানে জীবন মরণের খেলা। ইহুদিরা তাদের শর্ত ভঙ্গ করছে, যে করেই হোক সেখানে কৌশল অবলম্বন করে মুসলমানরা এই যুদ্ধকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করলো। যখন মুসলমানরা জিতে গেল, সর্বশেষ ইহুদিদের এখন কি করতে হবে? ইহুদিদের একটাই শাস্তি, ওদেরকে হত্যা করা। এখন ইহুদিদের ভিতর থেকে নতুন নতুন কিছু মুসলমান হয়েছে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কয়েকজন আছে, তাদেরকে ধরছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, তাদেরকে ধরছে। ইহুদি লোকেরা, আমাদের তো রক্ষা নাই, যেভাবেই হোক আমাদেরকে মাফ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন। ইহুদির যারা থেকে মুসলমান হয়েছে তারা বলল, আমরা এটা পারবো না। এই সমঝোতার একটা পর্যায়ে গিয়ে তখন এই ইহুদিদের একজনকে মানলো যে আমরা তাকে মানি, সে যেটা করে দেয় সেটাই। একজন সাহাবী, যেটা ইহুদি ছিল আগে, সে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওরা মানছে এইভাবে। তখন বললো, ঠিক আছে, তুমি ফয়সালা করো তোমার উপরে।
তখন ওই সাহাবী একটাই ফয়সালা করে দিল, সেটা হলো তোমাদের ভিতর যারা পুরুষ আছে একজন আরেকজনকে হত্যা করবে, শুধুমাত্র নারীদেরকে আর শিশুদেরকে জীবিত রাখা হবে, বাকি কোন পুরুষ যারা অস্ত্র ধারণ করছে তাদের কাউকে রক্ষা করা হবে না। ওই সময় এই ইহুদিরা তারা নিজেদের ভিতর কি করলো, তারা হত্যা হয়ে সেইখানে ইহুদি শেষ হয়ে গেল। বাকি যত ইহুদি ছিল বৃদ্ধ আর নারী পুরুষ, এদেরকে মহিলা থেকে সেই যে বিতাড়িত করলো মদিনা থেকে, আর মদিনার জমিনে ইহুদিরা আর বসবাস করার সুযোগ পেল না। সেই আক্রোশ, সেই চক্রান্ত, সেই হিংসা ইহুদিদের রয়ে গেছে না? রয়ে গেছে। সুতরাং ইহুদিরা তাদের যে হিংসা তারা আজীবন লালন পালন করে আসছে, যার কারণে ইহুদিদের কোনো স্থায়ী ভূখণ্ড পৃথিবীতে তৈরি হয় নাই। ইহুদিরা দাবি করে ইসরায়েল ফিলিস্তিন আমাদের রাষ্ট্র দাবি করে। সুতরাং এই দাবি একটা অসার। সর্বশেষ 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল হিটলার। এই ইতিহাস আপনারা জানেন। কিছু ইহুদিকে রেখে দিয়েছিল এজন্য যে হিটলার বলেছিল আমি কিছু ইহুদিকে রেখে দিলাম, যে ইহুদিরা কত নিকৃষ্ট এটা বোঝার জন্য আমি কিছু ইহুদিকে রেখে দিলাম। সুতরাং সেই আজকের সর্বশেষ এই ইহুদিরা হঠাৎ করে ইরানে হামলা চালিয়েছে। কি উদ্দেশ্য? কি? ইরানে পারমাণবিক বোমা তারা তৈরি করার মনস্থ করছে। এই পারমাণবিক বোমা কি করবে? ইসরায়েলে নিক্ষেপ করবে। এই জন্য নিজেদেরকে সেফটি, নিজেদেরকে আত্মনিরাপত্তা করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে ইসরায়েল কি করছিল? এই হামলা করে ইরানের যে ভূখণ্ডে হামলা করে সেখানে এই নিউক্লিয়ার ধ্বংস করার জন্য তারা চেষ্টা করলো। অন্যদিকে আমেরিকা পরিপূর্ণভাবে আপনার ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল। সে যাই হোক, সর্বশেষ কথা হলো এই যে ইরান একটি শিয়া রাষ্ট্র। ইরান একটি শিয়া রাষ্ট্র। ইরান তাদের আকীদা এবং আমল, এটা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে অনেক বিষয়ে মতবিরোধ আছে, তারপরে থাকার পরেও ইরানিরা শিয়া হলেও তারা এক আল্লাহকে মানে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে, তারা কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে মানে। কিন্তু সাহাবীদের ব্যাপারে তাদের যে সমস্ত মতবিরোধ আছে, এই শিয়াদের ভিতরে 12টা গোত্র আছে। এই 12টা গোত্রের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে গোত্র, সেই গোত্রের ভিতরে কয়েকজন সাহাবীকে তারা কাফের মনে করে। আর শিয়াদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যে গোত্র, এই গোত্রের সকল সাহাবীদেরকে তারা কাফের মনে করে, একমাত্র কাকে ব্যতীত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যতীত। এইরকম মনে করে। সুতরাং এই একটি কারণে শিয়াদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে দীর্ঘদিনের যে দুঃসম্পর্ক তৈরি হয়ে আছে, তারপরেও শিয়া এবং ইহুদিরা যতই আপনার শিয়াদের উপর আক্রমণ করুক, ইহুদিদের আক্রমণ আমরা এটা সমর্থন করতে পারি না। এটা কি করতে পারি না? সমর্থন করতে পারি না। তো যাই হোক, সালাতের কথা বলতে গিয়ে ইহুদিদের ব্যাপারে কিছু কথা চলে আসলো। এটা এজন্য যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যে ওহী নাজিল ছিল ঈমান আনার পরে, যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, এবং 2 নম্বর সবচেয়ে আদেশ যেটা করা হয়েছিল আকিমিস সালাতা লিযিকরিক, আমার উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে মূসা আলাইহিস সালামের সেই আদেশ, সেই ফরমান আজকের ইহুদিরা কি পালন করে? তারা সালাত আদায় করে। তারা সালাত আদায়ের উদ্দেশ্যে কিছু একটা করে। তারা কিন্তু আযান দেয়। ইহুদিদের কিন্তু আযান আছে, এবং তারা ওই একটা ওয়ালের সামনে গিয়ে মাথা এমনি ঝুলায়, মাথা এমনি ঝুলায়। তো যাই হোক, এই সালাত মুমিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ আদেশ। এই সালাতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। এই সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে। বান্দা যতই দুঃখ, বেদনা, কষ্ট, বালা, মুসিবত, বিপদ, আপদ যাই কিছু পড়ে, এই বান্দা যখন সালাতে দাঁড়ায়, এই সালাতের মাধ্যমে যখন আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করেন। সূরা বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে।
তোমাদের ধৈর্য থাকা দরকার, আর তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। এজন্য যারা পরিচিত মুমিন, তারা যখন সালাতে দাঁড়ায়, তারা কিভাবে দাঁড়ায়, তারা কিভাবে সালাত আদায় করে। পরিচিত ঈমানদারদের সালাত আর যারা মুনাফিক তাদের সালাত পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 1 নম্বর আয়াতে যে পরিচিত মুমিনের যে সালাত, এর ধরন, এর পদ্ধতি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম হয়ে গেছে। পরিচিত যারা মুমিন তাদের সফলতা দুনিয়া এবং আখিরাতে তাদের সফলতা নিশ্চিত হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই মুমিনরা সফল হওয়ার প্রথম পদক্ষেপ হলো যে তারা তাদের নামাজকে অত্যন্ত বিনয়, নরমতা, খুশু খুজুর সাথে আদায় করে। তারা যখন নামাজ আদায় করে তাদের নামাজটা অত্যন্ত বিনয়, ধীরস্থির, খুশু খুজু, একমাত্র আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে তাদের নামাজটা আদায় করে। এবং সূরা মুমিনের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, তাদের নামাজের ব্যাপারে যত্নবান। আমার জীবনের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আমি যখন সালফে সালেহিনের যে আদর্শ, কোরআন এবং সহিহ হাদিস আমল করা, আকীদা এবং আমলের আদর্শ, এটা গ্রহণ করার আগে আমার নামাজের ধরন ছিল একরকম, কিন্তু যখনই আমি সালেফে সালেহিনদের আকীদা এবং আমলকে গ্রহণ করলাম, এরপরে আমার নামাজের ধরন হয়ে গেল অন্যরকম। আমি আগে যখন ইমামতি করছি, নামাজ পড়ছি, পড়াইছি, তখন নামাজের খালি টাইমের দিকে খেয়াল করছি, কত তাড়াতাড়ি আমার নামাজটা হবে, নামাজটা কত দ্রুত পড়া যায়। 20 রাকাত নামাজ যদি অন্যান্য যদি 20 মিনিটে পড়ে, আমি পড়বো 16 মিনিটে। এই ধরনের প্রতিযোগিতা এই নামাজের মধ্যে আমাদের তৈরি হতো। নামাজের ভিতর কোনো খুশখুশু থাকতো না। নামাজে দাঁড়িয়ে এইভাবে কতক্ষণ এইভাবে চুলকাইতাম, কখনো ওই দিকে তাকাইতাম, কখনো এই দিকে তাকাইতাম। এগুলো হয়তো কি হয়তো না বলেন? যখনই একজন মুমিন, একজন নামাজি, যখনই সে কোরআন এবং সহিহ হাদিস এবং সালাফদের আকীদা এবং মানহাজ গ্রহণ করলো, তখনই দেখবেন তার নামাজের ধীর গতি চলে আসবে। তখনই তার নামাজের ভিতর খুশু খুশু তৈরি হয়ে যাবে। সে নামাজ কত রাকাত পড়লো এই দিকে তার খেয়াল নাই, সেই নামাজটা কত সুন্দর করে পড়লো এই দিকে তার খেয়াল। তার রুকু হবে অত্যন্ত ধীরস্থির ভাবে, তার সেজদা হবে অত্যন্ত ধীরস্থির ভাবে। প্রত্যেকটা রুকুন, আরকান, সুন্নত, ওয়াজিব, ফরজ, এইগুলো যথাযথভাবে তার আদায় হলো কিনা এই ব্যাপারে সালফে সালেহগণ তারা আমাদেরকে পথ বাতলিয়েছেন। এই জন্য দেখবেন অনেকেই আপনার ছোটবেলায় যখন নামাজ পড়েছেন, তখন নামাজের ধরন আর এখন যখন আপনারা নামাজ পড়ে, নামাজের ধরন অনেক পার্থক্য। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রকৃত মুমিনগণ যখন নামাজ আদায় করে, তখন খুব যত্নবান করে তাদের নামাজটা আদায় করে। এবং এই মুমিনরা তারা তাদের নামাজের ব্যাপারে এমনই যত্নবান। সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা এমন মুমিন যারা নতুন আসছেন, সুন্নাত পড়েন, আসছেন সুন্নাত পড়ে তারপরে বসেন। এই মুমিনরা তারা এমন যে তারা যখন তাদের ব্যবসা বাণিজ্য করে, তিজারাতুন ব্যবসা বাণিজ্য করে, ওয়ালা বাইউন যখন বেচা কেনা করে, আন যিকরিল্লাহ তাদের আল্লাহর জিকির থেকে গাফিল রাখতে পারে না। এই মুমিনরা তাদের নামাজ এমন ভাবে আদায় করে, 5 ওয়াক্ত আযান হয়ে যাওয়ার পর তার ব্যবসা হোক, বাণিজ্য হোক, বেচা কেনা হোক, তার চাকরি বাকরি হোক, তার ক্ষেত খামার হোক, যাই হোক,
এই নামাজ থেকে তাকে গাফেল করতে পারে না। আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, ওয়াকুমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর তারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে। তাহলে মুমিনদের নামাজের বৈশিষ্ট্য এটাই যে মুমিনরা নামাজ পড়ার ক্ষেত্রে তারা দুইটা জিনিসের দিকে ফলো করবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো তারা নামাজ আদায়ের ক্ষেত্রে খুশি খুশো, আন্তরিকতা, নরমতা এবং যত্নবান এই দিকে খেয়াল করবে। দুই নম্বর খেয়াল করবে তাদের নামাজটা নবীর তরিকায় হলো কিনা। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো, সালাত পড়ো সেইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখেছো। এই হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবী, যেই সাহাবী ইসলাম গ্রহণ করছেন হিজরতের 9ম বছরে, অর্থাৎ আল্লাহর রাসূল ইন্তেকালের প্রায় 3 বছর আগে। আল্লাহর রাসূল একটা অভিযানে ছিলেন। এই অভিযানে যাওয়ার পরে সেইখানে তিনি 1 মাস অবস্থান করছিলেন এবং ওইখানে ওই লোকটা ইসলাম গ্রহণ করে এবং রাসূলের পিছনে 20 দিন নামাজ আদায় করে। কয়দিন? 20 দিন। এই হাদিসটা প্রায় গ্রন্থগুলোতে আছে। এবং 20 দিন নামাজ আদায় করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার এলাকায় যাব এবং সেখানে গিয়ে আমি কি করব? ঈমান শিক্ষা দিব এবং তাদেরকে আমি নামাজ শিক্ষা দিব। তখন আল্লাহর নবী এই নামাজের ব্যাপারে ওই সাহাবীকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তুমি সেইভাবে যেইভাবে তুমি আমাকে পড়তে দেখেছো, আমাকে পড়তে দেখেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ 20 দিন কে দেখেছেন? ওই সাহাবী দেখছেন কি দেখছেন না? ওই সাহাবী দেখছেন। ওই সাহাবী থেকেই বর্ণনা হাদিস যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যে 20 দিন নামাজ আদায় করেছি, আমি সেখানে দেখেছি আল্লাহর রাসূল যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন তখন তিনি হাত উত্তোলন করতেন, যখন তিনি রুকুতে যাইতেন হাত উত্তোলন করতেন, যখন তিনি রুকু থেকে দাঁড়াইতেন হাত উত্তোলন করতেন। তাহলে ওই সাহাবী থেকেই কিন্তু বর্ণনা হাদিসটি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে হাদিসটা আপনারা জানেন, যেই সাহাবী বর্ণনা করেছেন ওই সাহাবী থেকেই এই হাদিসটা আছে যে রাসূল যখন নামাজে তাকবীরে তাহরিমা বলতেন হাত উত্তোলন করতেন, যখন রুকুতে যাইতেন আবার হাত উত্তোলন করতেন, যখন রুকু থেকে সোজা হইতেন হাত উত্তোলন করতেন। এই যেটাকে বলে রফুল ইয়াদাইন, যেটাকে কি বলে? রফুল ইয়াদাইন। আর অন্যান্য লোকেরা টিটকারি বলে রাফাদাইন। কি বলে? রাফাদাইন বলে। যাই হোক, তাহলে ওই সাহাবী তিনি ইন্তেকাল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালও প্রায় অন্তত 15 বছর পরে। 15 বছর পরে ওই সাহাবী ইন্তেকাল করেন। তাইলে ইসলাম গ্রহণ করলেন কখন? আল্লাহর রাসূলের ইন্তেকালের কত বছর আগে? 3 বছর আগে ইসলাম গ্রহণ করলেন। তাহলে তিনি সারা জীবন এই রফুল ইয়াদাইন করে নামাজ পড়ছেন কি পড়েন নাই? আর আমাদের অনেক ভাইরা বলে যে রফুল ইয়াদাইন এই যে রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, এটা আছে, হাদিসে আছে, অস্বীকার করে না, কিন্তু এটা মানসুখ হয়ে গেছে। কি বলে? মানসুখ হয়ে গেছে। কিভাবে মানসুখ হইল? যেই সাহাবী রফুল ইয়াদাইনের হাদিসগুলো বর্ণনা করছেন তিনি তো আল্লাহ রাসূলের ইন্তেকালের অনেক বছর পরে মারা গেছেন। তাহলে মানসুখ হয়ে গেলে এটা কিভাবে হইল? যাই হোক, এটা এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করে। এই বিষয়ের উপর আমি ধারাবাহিক কিছু আলোচনা করব। কারণ হলো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভাইরা এই ব্যাপারে অনেক সময় ভুল তথ্য দিয়ে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে অনেক সময় বিভ্রান্ত করে। আমরা সেই বিভ্রান্ত নিরসন করতে আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তা আজকে আলোচনা করছি যে সালাতের ফজিলত এবং মানব জীবনের কতখানি গুরুত্ব। মুমিনদের নামাজের ব্যাপারে কিছুটা ধারণা আপনারা পেলেন। এইবার আসেন যারা মুনাফিক তারাও কিন্তু নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সুলুল সহ বেশ কিছু মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, যারা রাসূলের সাথে যুদ্ধ করেছেন, রাসূলের সাথে বিভিন্ন অভিযানে যারা অংশগ্রহণ করেছেন, যারা সিয়াম রাখত, হজ করত, নামাজ পড়ত, কিন্তু মুনাফিকি করছে। তারা কি করছে? মুনাফিকি করছে। তারা মক্কার কুরাইশদের সাথে আঘাত করত। এই মুনাফিকদের সালাত কেমন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 5 এবং 6 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আন সালাতিহিম সাউন
কিছু লোক মুসল্লি তারা নামাজ আদায়কারী তারা জাহান্নামে যাবে। তারা কারা? আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এক ওয়াক্ত পড়লো আর এক ওয়াক্তের খবর নাই, শুধুমাত্র ঈদে আসে আর জুমায় আসে, বাকি নামাজের খবর নাই, কোন নামাজেই পড়ে না, শুধুমাত্র জানাজার নামাজ পড়ে। এই নামাজের ব্যাপারে যারা উদাসীন, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো সালাত আদায় করে, এগুলো হলো মুনাফিকদের নামাজ। সুতরাং মুনাফিকদের মতো নামাজ আদায় করে, যেই নামাজ কাল হাসরের ময়দানে বান্দার জন্য নূর হবে, বুরহান হবে, তার শাফায়াতের ব্যবস্থা হবে, যেই নামাজ তার জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিবে, মুনাফিকদের নামাজ সে যতই পড়ুক, যেভাবেই পড়ুক, মুনাফিকদের নামাজ এইগুলো তার কোনো কাজে আসবে না। সূরা নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা নামাজ পড়লে কিভাবে পড়ে? ওয়াইজা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ আদায় করে খুবই শৈথিল্য, তারা যেন নামাজের ভিতর তাদের মনেই নাই। নামাজ যখন পড়ে এইভাবে তাকিয়ে এখানে চুলকায়, ওখানে চুলকায়, সামনের দিকে তাকায়, বামে তাকায়, তাকায়, নামাজের মধ্যে তার মনেই নাই। নামাজ কয় রাকাত পড়লো ওই দিকে তার খেয়াল নেই। নামাজের মধ্যে দুনিয়ার যাবতীয় দোকানের হিসাব নিকাশ সব চলে আসে। এগুলো আসে কি আসে না বলেন? এগুলো হলো শৈথল্য প্রদর্শন করে তারা নামাজ আদায় করে। ইউরাউনান নাস, আর তারা যে নামাজ আদায় করে এটা মানুষকে দেখাবার জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, আর তারা যে নামাজের মাধ্যমে যে আল্লাহকে স্মরণ করে, এটা তারা খুবই কম স্মরণ করে, আল্লাহকে তারা খুব বেশি স্মরণ করে না। তাহলে এই মুনাফিকদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সুলুল, তারা যেভাবে আদায় করার পরেও তারা জাহান্নামের তারা দুঃসংবাদ পেয়েছে। আজকের যুগেও এই ধরনের মুনাফিকি নামাজ আছে কি নাই বলেন? আছে। মুনাফিকি নামাজ এদের সংখ্যাই বেশি। নামাজের ভিতরে শৈথিল্য প্রদর্শন করা, মিটিং একদিকে চলতেছে, আরেকদিকে আজান চলতেছে, নামাজ চলে গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, তার এইদিকে মিটিংই শেষ হয় না। দোকানদারি করতে 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 ওইদিকে নামাজ কোথায় গেল, আজান কোথায় গেল, এইদিকে খেয়ালই নাই, তার দোকানের মধ্যেই লিপ্ত আছে। এই যে যে বৈশিষ্ট্য, এইগুলো কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্য। সুতরাং মুনাফিকদের মতো নামাজ আদায় করে ওই মুরগির মরগের ঠোকরের মতো কয়টা ঠোকর দিয়ে শুধুমাত্র নামাজ আদায় করলে এই নামাজ আপনার আমার জন্য কোনো কাজে আসবে না। এজন্য মুনাফিকদের নামাজ এবং কাফেরের সাথে মুমিনদের যে দূরত্ব, পার্থক্য, এটাই কিন্তু হলো নামাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, সুনান তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্যই হলো নামাজকে তরক করা। যে নামাজ আদায় করে সঠিকভাবে সে হলো মুমিন, আর যে নামাজ আদায় করে না সে কি? কাফের। এই কুফরটা দুই ধরনের, কাফেরটা কয় ধরনের? দুই ধরনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। এই কাফেরটা দুই ধরনের। এক নম্বর কাফেরের ইতিকাদি, আকীদাগত কাফের, আল্লাহকে মানি না, আল্লাহর সাথে শিরিক করি, নবীকে মানি না, আখিরাতকে মানি না, এটা হলো আকীদাগত কাফের। আরেক ব্যক্তি কাফের হলো আমলগত কাফের, সেটা হলো ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিবে সে আমলগত সে কাফের হয়ে গেল। এমনকি সৌদি আরবের সবচেয়ে ফতোয়া বোর্ডের এই পর্যন্ত আব্দুল্লাহ বিন বাস এবং শায়েখ ওসাইমিন, শায়েখ আল ফাউজান থেকে শুরু করে যত বড় বড় আলেম, তাদের পরিষ্কার ফতোয়া, স্বামী যদি নামাজি হয়, স্ত্রী যদি বেনামাজি হয়, অতি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে স্বামী স্ত্রীর মাঝে অটো তালাক হয়ে যাবে, এতে করে কোনো সন্দেহ থাকবে না। এক ভাই যদি নামাজি হয়, আরেক ভাই যদি বেনামাজি হয়, তাহলে একজন কাফেরের সাথে যেই সম্পর্ক যেইভাবে, ঠিক ওই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ওইরকম হয়ে যাবে। বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না,
বাবা এবং ছেলের সাথে সম্পর্কটা ওই রকম হয়ে যাবে যেমন একজন মুমিন একজন কাফেরের সম্পর্ক। তাহলে চিন্তা করছেন যে স্ত্রী নামাজি, স্বামী নামাজি না, তাহলে ওই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য কি নাই? জায়েজ নাই, তার সাথে অটো তালাক হয়ে যাবে। তাহলে নামাজ এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের কারণে একজন মুমিন এবং একজন কাফেরের সাথে পার্থক্য সূচিত হয়ে যায়। এই সালাত গুনাহ মাফের মাধ্যম, এই সালাতের মাধ্যমে আমাদের কত গুনাহ, আমাদের কিছু গুনাহ হয়ে যায় যেটা আমাদের ইচ্ছা ছাড়া এই গুনাহগুলো মাফ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা কুয়া থাকে, একটা পুকুর থাকে, স্বচ্ছ পানি থাকে, ইয়াবতাসিমু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, যদি সেইখানে তোমাদের প্রত্যেক দিন 5 বার যদি ওই নহরে, ওই খালের ভিতরে বা নদীর ভিতরে যদি গোসল করো, তাহলে হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, তাহলে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? আপনারা কি বলেন, থাকবে? আপনার আমার বাড়ির সামনে যদি একটা সুন্দর খাল থাকে, পরিষ্কার পানি থাকে, 5 বার যদি গোসল করি, কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। তখন সাহাবারা বলল, ক্বালুলা, কোনো ময়লা থাকবে না। ক্বালা, আল্লাহর নবী বলেন, ফাযালিকা মিসলু সালাতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এটাই। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় গুনাহগুলো মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা থেকে ফজর, এই মাঝখানে যে ছোট ছোট গুনাহগুলো অনিচ্ছা সত্ত্বে হয়ে যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অটোভাবে এই গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। সুতরাং এই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এই সালাত পরিত্যাগকারী যে হবে, যে সালাত পরিত্যাগ করবে, তার শাস্তি হলো সবচেয়ে বেশি। যখন জাহান্নামে এই লোকদেরকে নেওয়া হবে, তখন জাহান্নামের প্রহরীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের প্রহরীরা বলবেন যে তোমরা কেন এই জাহান্নামে আসলে? তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি কারণে, কি অপরাধে তোমরা এই জাহান্নামে আসলে? তখন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা জবাব দেবে, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। 1 নম্বর জবাব। 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে, দরিদ্র অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আর যেখানে সমালোচনা হতো, ওই সমালোচনাকারীদের সাথে গিয়ে বসে আমরা সমালোচনা করতাম। তাহলে সাকার নামক, এই সাকার নামক জাহান্নাম এত বড় ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নাম থেকে অন্য জাহান্নামেরা নিষ্কৃতি চাইতো। এই জাহান্নাম থেকে নিষ্কৃতি চায়, সেই জাহান্নামের ভিতরে ওই 3 ধরনের লোক ঢুকবে। তার মধ্যে 1 নম্বর লোক হলো যারা নামাজ পড়ে নাই। 2 নম্বর হলো কারা? যারা মিসকিন অভাবদেরকে সাহায্য করে নাই। 3 নম্বর হলো যারা বিভিন্ন পানের দোকানদার, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডাখানায় গিয়ে সমালোচনা চলতেছে, বাস আর কোনো কাজ নাই, সেখানে গিয়ে বসে তাদের সাথে সমালোচনা করা। এই 3 শ্রেণীর লোকের অবস্থান হবে সাকার নামক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচিত মুমিন এবং মুসলিম এবং মুসল্লি বানিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর একটা হাদিস বলার দরকার ছিল, যেহেতু সময় খুব কম, আমরা অল্প সময়ের ভিতরেই আমরা আমাদের খুতবা এবং নামাজ ইনশাআল্লাহ আমরা পরিসমাপ্তি করব। এখনো যারা সুন্নাত পড়া নাই আপনারা পড়ে নেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ইন্নাহু গফুরুর রাহিম।